বৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট, যা তোমাদের গণিত পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। সহজভাবে বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। সুদ দুই ধরনের হতে পারে: সরল সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট আর চক্রবৃদ্ধি সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট। সরল সুদে মূল টাকা বা মূলধনের ওপরই প্রতি বছর সুদ ধরা হয়, কিন্তু চক্রবৃদ্ধি সুদে শুধু মূলধনের ওপরে নয়, আগের বছরের সুদের ওপরও আবার সুদ ধরা হয়। এটাই চক্রবৃদ্ধির মজা, সুদের ওপরে আবার সুদ। যেমন ধরো, প্রথম বছরে শুধু টাকাটা অর্থাৎ মূলধন, দ্বিতীয় বছরে কি হয়, সেই টাকাটা তার সঙ্গে কিছুটা সুদ যোগ হলো, এবং তৃতীয় বছরে প্রথমের টাকাটা, আগের বছরের সুদ এবং নতুন সুদ, এই তিনটে যোগ হবে। এবারে আমরা চক্রবৃদ্ধি সুদের মূল সূত্রটি দেখে নেব। a ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 100 টু দি পাওয়ার nt, যেখানে a সমান মোট টাকার পরিমাণ অর্থাৎ অ্যামাউন্ট, p সমান মূলধন প্রিন্সিপাল, r সমান সুদের হার, n মানে বছরে কয়বার সুদ দেওয়া হয়, এবং t মানে হচ্ছে সময়টা সবসময় বছরে হবে। এখন CI অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু a মাইনাস p, অর্থাৎ অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালটা বাদ দিলে যেটা থাকবে সেটাই হলো চক্রবৃদ্ধি সুদ। এরপর ধরো তুমি 10,000 টাকা ব্যাংকে রেখেছো, বার্ষিক সুদের হার 10%। তাহলে প্রথম বছরে এ সমান 10,000 গুণিত 1 প্লাস 10/100 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 11,000 টাকা। এবং দ্বিতীয় বছরে এ ইকুয়াল টু, তাহলে তখন অ্যামাউন্টটা হয়ে যাবে 11,000 ইন্টু 1 প্লাস 10/100 টু দি পাওয়ার 1 সমান 12,100 টাকা। এখানে এরপর তৃতীয় বছরে কি হচ্ছে দেখো, এ সমান পি এর মান তখন 12,100 ইন্টু 1 প্লাস 10/100 টু দি পাওয়ার 1 সমান 13,310 টাকা। এইভাবে টাকাটা বাড়তে থাকছে। এরপর আমরা দুটোর তুলনা দেখব। কিসের না, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কি কি। সরল সুদের সূত্রটা আমরা কি জানি, পি ইন্টু আর ইন্টু টি ডিভাইড বাই 100। ঠিক সেরকম চক্রবৃদ্ধি সুদের সূত্রটি হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি। সরল সুদের কি হয়, সুদটা প্রতি বছর সমান হয়, কিন্তু চক্রবৃদ্ধি সুদের বেলায় কি হয়, প্রতি বছর সুদটা বাড়তে থাকে, এক থাকে না। আর সরল সুদটা কি, স্বল্প মেয়াদি, আর চক্রবৃদ্ধি সুদটা হলো দীর্ঘমেয়াদী। চক্রবৃদ্ধি সুদটা হলো দীর্ঘমেয়াদী। অ্যালবার্ট আইনস্টাইন এটাকে বলেছেন দ্য এইটথ ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। এবারে একটি প্রশ্ন থাকলো তোমাদের, যদি 5 বছর 15% হারে 20,000 টাকা রাখা যায়, তাহলে কত টাকা পাবো? এই সূত্রের সাহায্যে করে এটা অবশ্যই কমেন্ট বক্সে করে দেখাবে। তো আজকে আমরা শিখলাম কিভাবে চক্রবৃদ্ধি সুদ কাজ করে, কিভাবে সূত্র প্রয়োগ করতে হয়, এবং কেন এটা গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।